যারা জীবনে কোনোদিন ঢাকা শহরে যায় নাই, যদি ওদেরকে গলির মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই গলির কিন্তু কোড নাম্বার আছে, ঠিক না? ওকে ছেড়ে দিলে ও সারাদিন খালি ঘুরবে, কোন দিক দিশা কোনো ঠিক ঠিকানা খুঁজে পাবে না। ঠিক এমন ভাবে যদি আমরা কোরআন থেকে দূরে সরে আসি, তাহলে এই কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আমরা এলোমেলো হয়ে যাচ্ছি, কে কোথায় কোন দিকে কিভাবে চলতেছি কোনো ঠিক ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যদি ঠিক ঠিকানা ঠিক মতো না পাই, মরা লাগবে কিনা? তাহলে সেই জায়গাতেও যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী না চলে, পরকালেও কিন্তু দিক দিশা দিক নির্দেশনায় হারিয়ে ফেলবে। ধরে বলেন ঠিক কিনা মুসলমান? এবার আপনারা একটু আমার দিকে তাকান, একটু খেয়াল করবেন। অনেক কথা বলছি, এখন কাঁদার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন ফাল্লাযহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা, বান্দা একটু বেশি করে কাঁদো, তুমি যদি ঠিকমতো একবার চোখের পানি ফালায়া তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের পাপগুলো maaf করে দিব। আল্লাহু আকবার বলেন। এই জন্য খেয়াল করেন, আপনারা কি দেখেছেন ভূমিকম্পের ভাব? কথা কয় না কে? এই যে ভূমিকম্প চলে গেল, নেটের মধ্যে দেখা গেল বাবা, ঢাকা শহরের মধ্যে, শুধু ঢাকা শহর নয়, হাই রোডে ফ্লাইওভার এরকম ব্রিজ রাস্তা আছে না নাই? এক পাশে ফ্লাইওভার, আরেক পাশে ঢাকার মধ্যে 10 তলা 20 তলা বিল্ডিং কিন্তু খাড়া করা আছে। এই 5.7 এই ভূমিকম্পটা বাবা যেভাবে গেল, ওই জায়গাতে দেখা যাইতেছে যারা নাকি বাজার করতেছে, আশপাশে ভিড় করতেছে, যেই মাত্র বুঝতে পারছে গো, সঙ্গে সঙ্গে সকলে কিন্তু মাঝখানে জমা হওয়ার জন্য ভিড়াভিড়ি করতেছে। এ বাজার শুধু তাই নয় গো বাজার, অনেক মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাইতেছে। এই জায়গাতে একটু চিন্তা করা দরকার আমার যুবক ভাইরা, আমার বাজার জানে, এই দুনিয়াতে আমরা কিন্তু কেউ চিরদিন থাকবো না। আপনাদেরকে আমি বলতে চাই গো মামা, অনেক মানুষ মারা গেছে, তারপরে আপনাকে বলি সাধারণত একটা ভূমিকম্প এই কারণে যদি এরকম অবস্থা হয়ে যায়, এখন বলেন তো মরা লাগবে কি না? এই আল্লাহর বান্দা, যার আমল ভালো হয় তার মরণটা কিন্তু ভালো হয়, আর যার মরণ ভালো তার কবরও ভালো, আর যার কবর ভালো হবে নিশ্চয় তার হাসরটাও ভালো হবে। এ বাবা একটু খেয়াল করেন, ওই যে হাসরের ময়দান, জাহান্নামের যে তর্জন গর্জন হবে, 70,000 ফেরেশতা শিকলটা দিয়ান, শিকল লাগায় টেনে ধরে থাকবে, আর এমন একটা শব্দ হবে, এই জাহান্নামটা মাঝে মাঝে চিৎকার দিয়ে বলবে, আমার যারা খাদ্য তারা আমার পেটের মধ্যে আসো, আমি দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি। এ বাবা গো, শুধু তাই না, ফুলসিরাতের রাস্তাও তো পার হওয়া লাগবে, ওইদিকে বাবা ওজন হবে, এক পাশে জাহান্নামের আযাব, আরেক পাশে জাহান্নামের তর্জন গর্জন। মানুষ নিজের দিকেও তাকানোর মতো সুযোগ পাবে না, কারো দিকে দেখার মতো কোনো সুযোগ পাবে না। এই মানুষগুলা দিশেহারা হয়ে যাবে। আর যদি একটা সওয়াব অথবা একটা গুনাহ, সওয়াব যদি থাকে তাহলে ভালো, গুনাহ যদি গুনাহ বেশি হয়, সওয়াব যদি কম হয়, একটা সওয়াবের যদি দরকার হয়, তখন আল্লাহ তাআলা সুযোগ দিবেন, কার কাছে গেলে তুমি পাবে সেইটা নিয়ে আসো। সন্তান মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বাবাকে গিয়ে বলবে, আব্বা গো আমার একটা সওয়াবের দরকার, একটু আমাকে সওয়াবটা দিয়ে দাও। বাবা বলবে, আমি তোর বাবা না, আমার কোনো বিয়ে হয় নাই। মা বলবে, আমার কোনো বিয়ে হয় নাই
আপনাদেরকে বলছি বাবা, ওই হাসরের ময়দানে আমার আপনার জন্য কেউ হবে না। তাহলে বলেন তো, হাসরের ময়দানে আমার আল্লাহ, আমার নবী আর কোরআন জোরে কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, কোন সন্তান যখন কোরআনটা পড়ে, শিশু বাচ্চা কোরআন কিন্তু দেখবেন শেষটাতে ঝুঁকিয়া ঝুঁকিয়া পড়ে। এই কোরআনটা পড়ার পর যখন সুমা লাগাই গো বাজান, আমার আল্লাহ কয় ওই ব্যক্তি, ওই সন্তান আমি আল্লাহকেই যেন চুমা দিল। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিয়া, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িয়া। কার কথা? কার কথা? জোরে কার কথা? জোরে আল্লাহ। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিয়া, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িয়া। সবাই যেদিন ভুলে যাবেন কোরআন তোমায় বলবে না। সবাই যেদিন ভুলে যাবেন কোরআন তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। আমার বাবাজিরা ভাইরা রে, ওই আল্লাহকে আমরা ভুলে যাব না, ওই আল্লাহকে আমরা আপনার যেন না ভুলি। দুনিয়ার মধ্যে বন্ধু যদি কেউ না হয়, আমার আল্লাহ বন্ধু হলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা গো, এই জন্য বলেন তো, আসমান জমিন কার? আরো জোরে বলেন। আসমান জমিন আল্লাহর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান জমিন যার গোলামি করব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলেছেন, নবী গো আপনি বলে দেন গো নবী, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, আপনার উম্মতের হায়াত মরণ সবকিছু যেন কার জন্য হয়ে যায়? যদি বলেন কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা জান দিবা, মাল দিবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। আমরা কি বেহেশত চাই কিনা? বেহেশত চাই। কারা কারা চাই? দেখি দু হাত তুলে আল্লাহকে দেখান তো। তাকবীর দেওয়া যাবে না? জান লিল্লাহ তাকবীর। তাহলে বেহেশত যদি আমরা চাই, হাত নামান। যদি বেহেশত চাই, তাহলে অবশ্যই কিন্তু সম্পর্ক রাখতে হবে কার সাথে? শুধু কি আল্লাহর সাথে না নবীর সাথে? শুধু কি নবীর সাথে? এখন তার নবী নাই নাকি পেছে পড়ে গেলেন? এখন নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস আছে না নাই? তাদের সাথে কি করতে হবে? মহব্বত রাখতে হবে, তাহলে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কিতাবটা, কোরআনটা কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন। আবার আল্লাহ বলেন এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য। এই আল্লাহর বান্দা, রমজান মাসে যখন কোন বান্দা রোজা রাখে, বলেন তো রোজা রাখে, রাখার পর যদি কেউ তাকে বলে তোমাকে আমি টাকা দিব, রোজাটা ভেঙে ফেলো, কথা বলে নাকি? কেউ কি ভেঙে ফেলবে? না, রোজা ভাঙে না গো বাজান। আবার যদি বলে তোকে আমি ধমক দেই, তোমাকে মারবো, পিটবো, তুমি রোজাটা ভেঙে ফেলো, বলেন তো রোজা কি ভাঙে? এই বান্দা বলতেছে, ওই সময় বলে দুনিয়ার মানুষ, তুমি লোক দেখাও আর আমাকে মারতে চাও, এটার আমি পরোয়া করি না।
যখন আল্লাহর হুকুম হবে সেই সময় ছাড়া রোজা ভাঙবো না। এর নাম হলো তাকওয়া, জোরে কোন ঠিক কি না? কিন্তু তাকওয়ার তো আরো বাবা কথা আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমার আল্লাহ বলেন, যেই বান্দা বলে আমার রব হলো আল্লাহ আর এর উপর অটল অবিচল থাকে, ওই বান্দা হলো খাঁটি বান্দা। ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিব। এই ঘটনার মধ্যে হয়তো মানুষের শিক্ষা থাকতেও পারে, জোরে কোন ঠিক কি না? একজন সাহাবী, যে সাহাবীর ঘটনা ঘটেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে ওমরের